পেশের পরে কি বলো তো নাহিন? রসমালাই ইয়ে। জজমালা। ইয়ে। বলো আস্তাগফিরুল্লাহ। এই সাইমুর বলো তো পেশের পরে কি? পেশের পরে হ্যাঁ। যজমাল। ওয়াও। জজমালা ওয়াও। নাহিন বলেছে কি জজমালা ইয়া। ইয়া হবে কিসের পরে? জেরের পরে। ইয়া হবে কিসের পরে? জেরের পরে। এই যে বা ইয়া জিরবি, জবরের পরে খালি আলিফ, জেরের পরে জজমালা ইয়া, আর পেশের পরে কি নাহিন? যজমালা ওয়াও। মাশাল্লাহ। আর জেরের পরে কি সাইমুর? এর পরে যজমালা ইয়া। হ্যাঁ। তো এই যে বা বু বি, এই প্রকারের মদের নাম হলো মধ্যে তবাই। কি নাম? মদ্দে তবাহি। মধ্যে তবাই অর্থাৎ এতক্ষণ আমরা যেটা পড়ে আসছিলাম, আমার কথা শোনো খেয়াল করে। এতক্ষণ আমরা যেটা পড়ে আসছিলাম, এই যে তোমরা এতক্ষণ পড়ছিলে এতদিন, জা আলিফ জবর জা, সিন ইয়া জের সি, শিন ওয়াও পে শু, সদ আলিফ জবর স, দদ ইয়া জের দুই, ত ওয়াও পে টু। এগুলার নামে কি? মধ্যে তবাই। এগুলার নাম কি? মদ্দে তবাই। খেয়াল করে শুনবা, খুবই অ্যাটেনশনের সাথে শুনবা, মনোযোগের সাথে। এগুলা কিন্তু পরবর্তীতে প্যাচ লেগে যাবে। আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারি। আচ্ছা, আমার একটা কল আসছে, আমি কি একটা কল ধরতে পারি? ইউজুর। আচ্ছা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখতে
সালাম আলাইকুম। আচ্ছা, তোমাদেরকে একটু কষ্ট দিলাম, আফওয়ান, খুবই দুঃখিত। নাউজু নাউজু তোমরা নাউজু। তোমরা পারস্পরিক একটু মোজাকারা করলে ভালো হতো। মোজাকারা মানে আলোচনা। আমি যতক্ষণ কথা বলতেছিলাম তোমরা ততক্ষণ যদি পারস্পরিক ভাবে পড়তা, একজন আরেকজনকে জিজ্ঞেস করতে, তাহলে বেশি ফায়দা হইতো। আচ্ছা যাক, সমস্যা নেই। সামনে এটা খেয়াল রাখবা, ঠিক আছে? একটা সময় যাতে নষ্ট না হয়, হ্যাঁ, আমাদের সেদিকে খেয়াল করতে হবে। জীবনের এক একটা মুহূর্ত কি খুবই দামি, বুঝতে পেরেছো? জি হুজুর। আচ্ছা, এখন দেখো, তো আমরা যে আগে যেটা পড়েছিলাম, যেমন জবরের পরে যদি খালি আলিফ আসে, জেরের পরে যদি যজমালা ইয়া আসে, পেশের পরে যদি যজমালা ওয়াও আসে, তাহলে এটার নাম কি হবে? মধ্যে মদ রব তবাই। কি হবে? মদ মধ্যে তবাই। তবাই। মধ্যে তবাই হবে। কি হবে আবার বলো? মদ তবাই। মধ্যে তবাই, হ্যাঁ। আর আমি তোমাদেরকে প্রশ্ন করতে পারি, এই বলো তো, যা, আলিফ জবর যা, এ মোটটার নাম কি? সিন ইয়াজের সি, এ মোটটার নাম কি? ত ত ওয়াও পেশ তু, এ মোটটার নাম কি? তোমরা তখন কি বলবা বলো তো, নাহিন? সাইমুল, বলো তো কি বলতে হবে তখন? তিন আলিফ না এক আলিফ হুজুর, এক আমি আলিফ। তো বলে দিলাম, মদ তিন প্রকার, এটা ভিন্ন বিষয়। মদ তিন প্রকার, একটা হলো এক আলিফ মদ, আর একটা দুই আলিফ মদ, আর একটা তিন আলিফ মদ, এটা ভিন্ন বিষয়। এটা হবে কখন? যখন আমি তোমাদেরকে প্রশ্ন করব মদ কত প্রকার ও কি কি, তখন তোমরা বলবা কি, মদ হলো তিন প্রকার, এক আলিফ মদ, তিন আলিফ মদ, আর চার আলিফ মদ, ওইটা হচ্ছে ভিন্ন বিষয়। আরেকটু আগে যে বললাম মধ্যে তবাই কাকে বলে, মধ্যে তবাই কোনগুলো? মধ্যে তবাই হলো এগুলো। জবরের পরে খালি আলিফ আসলে যা, এটা মধ্যে তবাই। সিনের পরে সিনের পরে যজমালা ইয়া আসলে কি, সি, এক আলিফ টান, এটা হলো কি, মধ্যে তবাই। পরে শিন ওয়াও পে শু, এগুলা কি, মধ্যে তবাই। বুঝতে পেরেছো কথা? জি হুজুর। হ্যাঁ। তো এগুলা কি নাম, এগুলার এই মদগুলার নাম কি বলো তো? এই মদটার নাম কি? মদ তবাই। মদ তবাই। তারপরে এই মদটার নাম কি? মদ তবাই। কারণ কি নাহিম বলো? পেশের পর যজমালা ওয়াও আছে। মাশাল্লাহ। এরপরে সাইমুল, বলো তো এই মদের নাম কি? মদ তবাই। মধ্য তবাই, কারণ কি? জেরের পরে যজমালা ইয়া আছে। মাশাল্লাহ, বারাকাল্লাহ, তোমরা খুবই ভালো ছেলে। আচ্ছা, এখন দেখো, এখন এখান থেকে পড়ো। প্রথমে পড়বে কে? প্রথমে সাইমুল পড়ো, আর নাহিন শোনো, দ্রুত পড়ে যাও। জ জবর জ, জ আলিফ জবর জ, আইন জের ই, আইন ইয়া জের ই, ই না তো, আই। আইন ইয়াজের আই। আইন ইয়া জের আইন। আই, হ্যাঁ। এরপরে পেশ উ। এই ডানে বামে কিন্তু তাকানো যাবে না, আমাদের সময় খুবই কম। ঠিক আছে, সময়ের ভিতরে কিন্তু বরকত পাচ্ছি না। তোমরা এদিক সেদিক খেয়ালি করো। একবারে ফুল অ্যাটেনশন আমার দিকে থাকবে, ঠিক আছে? ফুল অ্যাটেনশন কই থাকবে? আমাদের পড়ার দিকে। নট ডানে, নট বামে, উ। নট পিছনে। হুম। ফা, ফা জবর ফা, ফা আলিফ জবর ফা, কফ জের কি, কফ ইয়া জের কি, কাফ পেশ কু, কাফ ওয়াও পেশ কু। মাশাল্লাহ। এখন নাহিন বলো এগুলা, এটাই বলো। সাইমুর শুনো, ফা তুমি যদি জবর ফা, নাহিন এটা শুনো, ফা হ্যাঁ কিন্তু আলিফ শোনো। জবর ফা, ফা আলিফ জবর ফা, আইন জবর এই, আইন ইয়া জের ই, ই কেন আই? ওয়াইন আই, বে উ। গলাটাকে চেপে, গলাটাকে সংকুচিত করে, আইন ইয়াজের আই। আইন ইয়া জের ই, হ্যাঁ ঠিক আছে, আরো যাতে আমার তুই। ওয়াইন বে উ, ওয়াইন ওয়াও পেশ কু, ফা জবর ফা,
فألف زبر فا. قاف زر قي. قاف يا زر قي. قاف بشكو. قاف واو بشكو. আচ্ছা, মাশাল্লাহ। এখন বলো, সাইমুর বলো এখান থেকে। লাম জবর লা, লা আলিফ জবর লা, আচ্ছা, লাম আলিফ মিম জবর লা, পেশ এই টানটা কেন দিয়েছো? কারণ এটা মদের হরফ। কিভাবে হয়েছে? এভাবে বলতে হবে, এখানে জবরের পরে খালি আলিফ এসেছে, এই জন্য এক আলিফ টেনেছি। বলো, লাম আলিফ জবর লা কেন টেনেছো সাইমুর? লামের পরে এক আলিফ টানে, এটা আলিফ বলতে এসেছে এর জন্য। বলতে হবে জবরের পরে খালি আলিফ এসেছে, এই জন্য এক আলিফ টেনেছি। ঠিক আছে? কি এমদের জবরের নাম কি? পরে इस मत का नाम क्या है? এমদের নাম কি? বা বলে। মধ্যে তবাই, হ্যাঁ। এরপরে বলো। মিম জের মিম, মিম মিম জের মিম, মিম পেশ নু, মিম ওয়াও পেশ নু, ওয়াও জবর ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, হা ইয়া জের হিম, হামজা পেশ উ, এটা কি? এটা কি? হা ইয়া জের হিম, হামজা পেশ উ, হামজা ওয়াও পেশ উ, হামজা ওয়াও পেশ উ, এটা কি মদ? এমদের নাম কি? অদ্দে তব্বাতে বলে। মধ্যে তবাই বলে না? আচ্ছা, আর উ জি, এখানে টান দিয়েছে কেন? কারণ এটা হামজার পরে ওয়াও পেশ, ওয়াও জজম এসেছে এর এত জন্য। কিছু বলতে হবে না, শুধু বলবা এখানে পেশের পরে যজমালা ওয়াও এসেছে, কি বলতে হবে? এসের পর জজমালে ওয়াও এসেছে। মাশাল্লাহ। নাহিন বলো এখন। সাইমুর শোনো, নাহিনের ভুল ধরো, ঠিক আছে? দেখি ভুল ভুল ধরতে পারো কিনা। লাম হুজুর, জবর লা। হ্যাঁ, হাইসেন বললা সালাই। বলো। হুজুর, হ্যাঁ, লাম আলিফ জবর লা। শান্ত বলে। হ্যাঁ, এটা এটা শোনো, শুনতে থাকো। হুজুর মিম একটু জের শান্ত। মিম। আচ্ছা, একটু থামো তো নাহিন, মিম কি বলে? ইয়া জের মি। সাইমুর কিছু বলতেছো, বলো। নুন পেশ, জি নুন হুজুর, পেশ নু। করে ফেলাই। নুন ওয়াও পেশ নু। কথা বুঝতেছি না। ওয়াও জবর ওয়া। লাইনে পড়ে ফেলাই। কি ওয়াও। বলছে নাহিন? দেখো তো সাইমুর কি বলে, একটু শোনো তো, শুনে একটু আমার ব্যাখ্যা করো। হুজুর লাস্টের লাইনে পড়ে ফেলাই। আর একটু বড় ওয়াও করো। আলিফ জবর ওয়া। হুজুর লাস্টের লাইনে পড়ে ফেলাই। হুজুর হ্যাঁ, লাস্টে পড়ে ফেলাই। তোমার কথা কেটে কেটে আসছে নাহিন, সাইমুর। হুজুর লাস্টের লাইনে পড়ে ফেলাই। নাহিন বলো তো কি বলছে। জানি না। এখন হুজুর লাস্টের লাইন। هذا الخير. ও আচ্ছা, লাস্টের লাইন। জি, এখান থেকে বলো লাস্টের তো। লাইনে পড়ে। এখান থেকে। না হুজুর, ইয়া জবর ইয়া, এই এই লাইনটা না পুরো না, পড়ে ফেলাই আমি। ওইটা না, ওইটা না, পরে আমি যেটা বলি ওইটাই করো। দুই লাইন দুই লাইন করে। নাহিন শোনো। هذا الخير. আচ্ছা নাহিন বলো, হা হামজা পেশ। ইয়াজের হি এখানে টানছো কেন? জেরের পর ইয়া যজমলা ইয়া আছে।
আচ্ছা, মাশাল্লাহ। এই মদটার নাম কি? কি? এই মদের নাম কি? তিন যে আলিফ মত। এই কি বলে, আমরা তিন আলিফ মদ এখনো পড়েছি? আমরা তো এক আলিফ মদ পড়তেছি। জেরের, হুজুর এক আলিফ মত। হ্যাঁ, জেরের পরে এক আলিফ মদ তো ঠিক আছে, কিন্তু নাম আছে না একটু আগে যে নামটা বললাম, জেরের পরে যদি যজমালা ইয়া আসে, পেশের পরে যদি যজমালা ওয়াও আসে, জবরের পরে যদি খালি আলিফ আসে, যেমন ওয়া, হি, উ, এ মদগুলার নাম কি? মধ্যে মধ্যে তবাই। তবাই। হ্যাঁ, ওইটাই জিজ্ঞেস করছি, মাশাল্লাহ। এরপরে বলো। হামজা পেশ ও। হামজা ওয়াও পেশ উ। উ, এ মদটার নাম কি? নাহিন বলো। মধ্যে তবাই। মাশাল্লাহ। এরপরে সাইমুর বলো এখান থেকে। নাহিন শোনো। ইয়া জবর ইয়া, হ্যাঁ, ইয়া জবর ইয়া, হ্যাঁ, আলিফ জের ই, আলিফ আলিফ ইয়া না জের বলা, ই, শোনো, এখানে আলিফ, হামজা যখন আলিফের নিচে জবর জের পেশ আসবে, তখন ওই আলিফটা হামজা হয়ে যাবে। কি হবে? আলিফের নিচে, হামজা আলিফের উপর যদি জবর, নিচে যদি জের, উপরে যদি পেশ হয়, তখন ওই আলিফটার আলিফ থাকবে না, তখন ওই আলিফটা কি হয়ে যাবে? হামজা হয়ে যাবে। হামজা। হামজা জের ই, হুম। হামজা ইয়া জের ই, হামজা ইয়া জের ই, এক আলিফ টান। জিম পেশ জু, জিম ওয়াও পেশ জু, মাশাল্লাহ। নাহিন বলো। আইন দেবা ইয়া। আবার, আইন দেবা এটা কি আইন? মানে ইয়া। ইয়া দেবা ইয়া। হুম। ইয়া। ইয়া। ইয়া হামজা দেবা ইয়া। কি বলে? এরপরে কি হামজা নাকি ইয়া আলিফ? ইয়া হুজুর আলিফ বলি জবর ইয়া। না, ইয়া আলিফ জবর ইয়া। আলিফের উপর জবর জের পেশ থাকলে তখন আলিফটা হামজা হয়, কিন্তু এই আলিফের উপর তো জবর জের পেশ আছে কিছু নাই। ইয়া আলিফ জবর ইয়া, আগের মতোই যেরকম পড়েছো, ওয়াও আলিফ জবর ওয়া, লাম আলিফ জবর লা, ফা আলিফ জবর ফা, এরকমই বলো আবার এটা। নাহিন। ইয়া। ইয়া হাম। ইয়া হামজা দেবা ইয়া। হামজা বলতেছে কেন এটাকে? আলিফ আলিফ আলিফ। এটা কি? এটা বলো তো, এটা বলো তো, নাহিন। ওয়াও এটা কি? আলিফ দেবা ওয়া। ওয়া, ওয়াও আলিফ জবর ওয়া, এক আলিফ টানতে হবে তো, ঠিক আছে? এক আলিফ টেনে পড়তে হবে, এটা বলো। ইয়া আলিফ দেবা ইয়া। হ্যাঁ। হামজা জের ই। হুম। হামজা ইয়া জের ই। হুম। জিম পে জু। হুম। জিম ওয়াও পে জু। মাশাল্লাহ। তো বুঝতে পেরেছো না? আচ্ছা, আমি কি বলেছি? আলিফের উপর জবর জের পেশ থাকলে ওই আলিফটার নাম কি হয়? হামজা ইয়া, নাহিন বলো কি হয়? হামজা। হামজা। ঠিক আছে। আর যদি জবর জের পেশ না থাকে, যেমন এটা, এটাকে বলা হবে আলিফ। আলিফ। আচ্ছা, এখন দেখো তোমাদের নতুন পড়া। হুজুর এটা আবার কি? হারা জবর। আচ্ছা, আমরা আগে আগে পড়েছিলাম, দেখো, তোমরা যদি মধ্যে তবাই চিনে থাকো, একটু আগে যে বলেছিলাম, জবরের পরে খালি আলিফ আসলে, জেরের পরে যজমালা ইয়া আসলে, পেশের পরে যজমালা ওয়াও আসলে এক আলিফ টেনে পড়তে হয়। আর এই টানটাকে বা এই মদটাকে বলা হয় কি? মধ্যে তবাই, ঠিক না? বাই। তো বাই। হ্যাঁ, মধ্যে তবাই হুজুর বলে। এটা কি? বুঝছো? একটু আগে আমরা যে পড়েছিলাম, আগে আমি কথা বলি না, আমার কথা বলার পর না বুঝতে পারলে বইলো, প্রশ্ন করো। আমার কথার আগে মনোযোগ দিয়ে শুনো। আমরা একটু আগে যেটা পড়েছিলাম, জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও, ওইটা হলে কি হয়? এক আলিফ টেনে পড়তে হয়, যেমন বা, বু, বি,
আর এগুলাকে বলা হয় কি মধ্যে তবাই। ঠিক আছে, ক্লিয়ার কথা? জি হুজুর। জি হুজুর। আচ্ছা, এখন আরেক প্রকার মধ্যে তবাই আমরা এখন দেখব। আরেক প্রকার কি দেখব? মধ্যে তবাই। দেখো, মধ্যে মাদ্দে তাবাই, খাড়া জবর। দেখছো এটা কি খাড়া জবর? এরপরে এটা হলো খাড়া জের। খাড়া জবর, এই যেগুলা কি খাড়া জের, এগুলা কি খাড়া জের। এরপরে হচ্ছে উল্টা পেশ। এই যে উল্টা পেশ, পেশটাকে উল্টিয়ে দিতে হয়, এগুলা কি উল্টা পেশ। এরা খাড়া জবর, এগুলা কি খাড়া জবর, আর এগুলা কি খাড়া জের। আর এটা কি উল্টা পেশ, পেশটাকে উল্টিয়ে দিছে। তো এরকম এরকম খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। এটাকেও কি বলে? মধ্যে তবাই বলে। বুঝতে পেরেছো তোমরা? জি হুজুর। হ্যাঁ, তাহলে আমরা দুই রকম মধ্যে তবাই পেলাম। একটা হলো জবরের পরে যদি খালি আলিফ আসে, জেরের পরে যদি যজমালা ইয়া আসে, পেশের পরে যদি যজমালা ওয়াও আসে, ওইটাও কি করতে হয়? এক আলিফ টেনে পড়তে হয়। ওইটার নামও মধ্য তবাই। আর এটার নাম অর্থাৎ খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হলে এটাকেও কি বলে? মধ্যে তবাই বলে। ঠিক আছে, তাহলে নাহিন বলো তো, মধ্যে তবাই মোট কত প্রকার পেলাম আমরা, কয় রকম পেলাম? মধ্যে তবাই হুম, দুই রকম। দুই রকম। কোনটা কোনটা? যে হুজুর মাদ, তিন। দুই রকম, দুই রকম। একটা তো একটু আগে পড়লাম, জবরের পরে খালি আলিফ, জেরের পরে যজমালা ইয়া, পেশের পরে যজমালা ওয়াও। আর এখন একটা পড়লাম কি, এরকম খাড়া জবর, খাড়া তারপরে জের, উল্টা পেশ হইলেও কি এক আলিফ টেনে পড়তে হয়। এটাকেও বলে কি মধ্যে তবাই। মোট কত প্রকার হলো? মধ্যে তবাই আমরা দুই রকমের পেলাম না? যাক, জি হুজুর। এখন আমার দিকে খেয়াল করো। এখন আমরা এরকম খাড়া জবর, ঠিক আছে, খাড়া জের, উল্টা পেশ হলে আমরা এক আলিফ টেনে পড়বো। কয় আলিফ টেনে পড়বো? এক আলিফ। এক আলিফ। যেমন তা খাড়া জবর তা, থা খাড়া জবর থা, জিম খাড়া জবর যা, দাল খাড়া জবর দা, জাল খাড়া জবর যা, যা খাড়া জবর যা। বুঝতে পেরেছো? জি হুজুর। আচ্ছা, মধ্যে তবাই দুই রকম পেলাম। একটা হলো জবরের পরে খালি আলিফ, জেরের পরে ইয়া, পেশের পরে ওয়াও, ওইটা একটা মধ্যে তবাই। আর এরকম খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হইলো কি হবে? মধ্যে তবাই। মধ্যে তবাই। এখন তোমরা কি এটা পড়তে পারবে আমি যেভাবে বলে দিলাম? জি হুজুর। আচ্ছা, তাহলে প্রথমে নাহিন পড়ো। তা খারা জবর তা, হুম, পড়তে থাকো। পরে সা খারা জবর সা, জিম খারা জবর জা, দাল খারা জবর দা, জাল খারা জবর জা। এটা কি জাল? এটা তো জাল। জাল, যা জিব্বার আগাটা সামনের দাঁতের আগার সাথে লাগবে। জাল খাড়া জবর যা। বলো। দাল খারা জবর দা, হুম, পরে ঝা, হুম, ঝা খারা ঝা খারা জবর ঝা, এটা শক্ত করে, যা খাড়া জবর যা, যা। আবার বলো নাহিন। ঝা খারা জবর ঝা। আচ্ছা, তুমি এখানে টান দিলা কেন এগুলাতে? নাহিন বলো। সিন খারা জবর সা, আগে উত্তর দাও। এই যে সিন খাড়া জবর সা, এখানে টান দিলা কেন? মাদ্দে তবাই। বলবা এখানে খাড়া জবর এসেছে তাই টানতে হবে। কি বলবা? খারা জবর দিকে তাই টানতে হবে। হ্যাঁ, খাড়া জবর, খাড়া জের, উল্টা পেশ হলে কি করতে হয়? এক আলিফ টানতে হয় না?
জি জি আর এই টানটাকে কি বলে? মধ্যে তবাই। কি বলে? মধ্যে তবাই মধ্যে হ্যাঁ, আমরা যে টানা মানে কি? মদ। মদ অর্থ টেনে পড়া না? মদ অর্থ তো টানা নাকি? তো আমরা যে একালিপ মদ করলাম, একালিপ টানলাম, সা তা, এটার নামে কি? মধ্যে তবাই। খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলে একালিপ মদ করতে হয়, একালিপ টানতে হয়। আর এই একালিপ মদকে বা এই একালিপ টানটাকে কি বলে? মধ্যে তবাই বলে। আচ্ছা, হ্যাঁ, পড়ো, নাইন পড়ো। এরপর এটা কি? সাইমু, শুনো তো, শিন নাইন কি খারা বলতেছে? জবর হ্যাঁ। সা হুম। দাঁত খারা জবর দা দাঁত খারা জবর দা বা খারা জবর কা যা খারা জবর যা ঠিক আছে, থামো এখন, মাশাল্লাহ। এরপরে সাইমুর পড়ো তো, প্রথম দুই লাইন, নাইন শুনো। তা খারা জবর তা, হ্যাঁ। সা খারা জবর সা, জিম খারা জবর জা, দাল খারা জবর দা, জাল খারা জবর জা, ঝা খারা জবর ঝা, সিন খারা জবর সা, সিন খারা জবর শু সা, হুম। সোয়াত খারা জবর তা, দোয়াত খারা জবর দা, তোয়াত তোয়া খারা জবর তা, জোয়া খারা জবর জোয়া। মাশাল্লাহ। আচ্ছা, এখানে যে টানটা দিলাম সাইমুর, এই টানগুলো কেন দিয়েছো? এখানে